এবার আসো দেখো 2 এর 1 নম্বর sin 780 ডিগ্রি cos 390 ডিগ্রি প্লাস sin minus 330 ডিগ্রি cos minus 300 ডিগ্রি। তো এই জায়গায় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো sin 780 ডিগ্রি থাক, এটা এটার মতো, যেহেতু এখানে মাইনাস থিটা আছে এটাকে তোমাকে sin মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা, তাহলে মাইনাস sin থিটা লিখতে হবে, এবং cos মাইনাস থিটা আছে এটাকে তোমাকে cos আবার মাইনাস খেয়ে ফেলে, cos আসছে থেকে তো হজম শক্তি ভালো, তাই না? তাহলে এইটা হচ্ছে খেয়ে ফেলে, cos আসছে আর sin বাদ বাকি যারা আছে তারা খেতে পারে না, সামনে সামনে একটা মাইনাস দিয়ে দিবা, sin 780 এটা দিবা cos 390, এখানে মাইনাসটা সামনে দিয়ে দিবা sin 330 ডিগ্রি চলে আসবে, আর এখানকার মাইনাসটা cos খেয়ে ফেলবে, তাহলে cos আসবে 300 ডিগ্রি এ আসবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার তোমার হচ্ছে যে এখানে তোমার sin 780 ডিগ্রি cos 390 ডিগ্রি sin 330 ডিগ্রি cos 300 ডিগ্রি, তো এই আসছে তো 780 sin 780 ডিগ্রি, এই ক্ষেত্রে যে জায়গা ভাগলে হলো sin 780 হলো 8 দিয়ে যদি 90 দিয়ে ভাগ দাও, তাহলে 90 দিয়ে ভাগ দিলে 8 বার যাবে, পূর্ণ সংখ্যা দেখো তুমি ক্যালকুলেটরে ভাগ দিয়ে দেখো 780 কে পূর্ণ সংখ্যা আসবে 8 আসবে, 90 দিয়ে ভাগ করো 8 9 72 মানে 720, তার মানে 8 * 90 যদি করো এইটুকু আসবে হলো 720, তার সাথে তোমার যোগ করা লাগবে 60, তাহলে তোমার এটা হচ্ছে 780 আসবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। 390 এটা তুমি যদি 90 এর ঘরে নামটা পড়ো, দেখো 90 90 দুগুণ 180 3 90 270, তারপরে 4 90 360, তাহলে এই যে 360 সাথে সাথে 30 যোগ করলে চলে আসছে, তাহলে cos এর এইটা তুমি কি লিখতে পারো 4 * 90 প্লাস হচ্ছে 360 এর সাথে 30 যোগ করলাম, এইটা চলে আসলো। আচ্ছা, এরপরে তোমার মাইনাস 330, এটা থেকে 360 থেকে 30 বিয়োগ করলে হয়, তো এটা তুমি লিখতে পারো হচ্ছে 4 * 90 মাইনাস 30 ডিগ্রি, এইটা বলে চলে আসবে। আর একটা হলো cos 300, এটাও তুমি ওই একই না 4 * 90 4 * 90 এটা হলো মাইনাস 60 করলে আসবে, তো এইভাবে তুমি এটাকে দিতে পারো। এই 60 টা কি আসছে? হ্যাঁ, 60 টা আসছে। সো এই যে এটা তুমি ভাগে ফেললা, এখানে দেখো জোড় না কি বেজোড়, 8 হচ্ছে জোড়, তাহলে জোড় sin থাকবে sin 60 আসবে, এবং 8 এর প্লাস আছে 9 এর ঘর, 9 যেহেতু 9 এটা অলের ঘর, 8 এটা তাহলে 9 এটা, তাহলে 9 হচ্ছে অলের ঘর প্লাস আসবে, তারপরে তোমার হচ্ছে এখানে তোমার cos এটাও তোমার 90 এর সাথে জোড় নাকি বেজোড়, 4 জোড়, তাহলে cos ই থাকবে, cos কত লিখবা 30 ডিগ্রি লিখবা, cos 30 ডিগ্রি এটা আসলো, এবং 4 আর প্লাস আছে তাহলে 5 হচ্ছে অলের ঘর, তাহলে এটাও পজিটিভ, মাইনাস এখানে তোমার হলো 90 এর সাথে 4 জোড়, তাহলে sin থাকবে, কত লিখবা মাইনাস থাকলো যা আছে তাই 30 দিবা। এইবার 4 এখানে যেহেতু মাইনাস আছে 4 নম্বর ঘরে হবে, 4 নম্বর ঘরটা হচ্ছে 4 নম্বর ঘর cos এর ঘর, তাহলে এখানে sin, সো আরেকটা মাইনাস আসবে, মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, এইটা আসলো এটাও জোড়, তাহলে cos ই থাকবে, cos 60 হবে, আর এটা যেহেতু তোমার এটাও 4 নম্বর ঘর cos এর ঘর, সো এটা পজিটিভ। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে তুমি sin 60 এর মান বসাও √3/2, cos 30 এর মান বসাও, এটাও √3/2, এবং এখানে sin 30 হাফ, cos 60 হাফ, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে হলো √3, তাহলে গুণ করলে 3/4 প্লাস আসবে হচ্ছে 1/4, তাহলে এখান থেকে তুমি লসাগু যদি করো 3 আর 1 এ 4, 4/4 কাটাকাটি করলে 1,
ওকে, এই হচ্ছে ব্যাপার। এইবার 2-3 সেকেন্ড একটু দেরি করি, তোমরা বসে ফেলবা। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে যে